ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশন চত্বরে সোমবার রেলের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রেলের জমিতেই গড়ে ওঠা একাধিক দোকান ও অস্থায়ী কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে সরিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। স্থানীয় দোকানদারদের অভিযোগ, পর্যাপ্ত সময় বা পূর্ব সতর্কতা ছাড়া আচমকা এই অভিযান চালানো হয়েছে, ফলে অনেকেই তাদের দোকানের মালপত্র সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় রেল পুলিশ এবং ইসলামপুর থানার পুলিশ। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করে তাদের পরিবার চলত। পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা না থাকায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও তারা অভিযোগ করেন। रेल में हम लोग का जन्म है, कमा के खाते हैं। अरे कुछ तो समझ दो, आदमी के सामान उठाने के ये अत्याचार कर रहा है क्या? हम तो कई दिन बचेंगे ये नहीं जानते। हमारे इतना जुलूम बहुत अच्छा नहीं है। क्यों तोड़ रहा है? क्या कर रहा है? हम लोग का मर्जी है, गरीब को खाने नहीं देगा। ये हम लोग क्या सरकार बनाए मोदी जी के, इसी के चलते बुलडोजर लगा हुआ गिरा हुआ तोड़ो। ये कौन सा जगह है? ये अलवारी स्टेशन है। हम लोग गरीब आदमी है, कमा खाए हैं। बोला ड्रेन साफ करेंगे तो क्या घसका दीजिए। अभी ड्रेन मोड़ के बाद दुकान तोड़ रहे हैं। स्टेशन में दुकान दो इधर भी है, एक तो उस साइड में, एक इस साइड में। उस साइड छोड़ दिए, इस साइड तोड़ रहे हैं। ऐसे नहीं होगा ना। तो ये तो रेल का जगह है ना? वो भी रेल का है ना, वो भी रेल का ही है, उधर तोड़िए ना, वो भी रेल का ही है। हम लोग का खाली भगाते हैं। सबको डालिए, हम लोग का कमा के खिलाने वाला कौन है? सबको डालिए। आजकल बेटा बेटी किसका काम होता है? तो ये तो रेल का जगह है। सुनिए सुनिए, रेल का हम लोग को मालूम है। रेल पूरा क्लियर हो गया, हम लोग खुद हटा देंगे। ये अत्याचार हो गया। लेकिन অন্যদিকে বিজেপি নেতা মনি মজুমদার বলেন, এই উচ্ছেদ অভিযান তো অনেকদিন আগেই হওয়া উচিত ছিল, কিন্তু এটা তো এই আলাবাড়ি স্টেশনটা অমৃত ভারত প্রকল্পের মধ্যে পড়ে। তো রেল থেকে এদেরকে অনেক আগে নোটিশ করা ছিল, তো এরা সরছিল না। তা এই গত দুদিন ধরে নোটিশ করেছে, করে এটা সরিয়ে দিচ্ছে। এটা তো স্বেচ্ছায় ছাড়তে হচ্ছে। আজকে কি হচ্ছে এখানে? আজকে এটা এই যে দোকান যে এখানে ছিল, সেই আবর্জনা সব পরিষ্কার করা হচ্ছে। এর আগেও তো বহুবার অভিযোগ উঠেছিল এখানে অবৈধভাবে মদ। হ্যাঁ, সেটা তো চলতো, সেটা তো সবাই জানে। অবৈধভাবে অনেক কারবার চলতো। সেটা মানে কি ধরনের কাজ চলতো? এখানে জনসাধারণের অনেক অভিযোগ ছিল। তো এখানে যেসব কাজ চলতো, নানারকম মদ থেকে নিয়ে নানারকম সব ছিল, অসামাজিক কাজ করতো। কাদের পক্ষ থেকে আজকে ভেঙে দেওয়া হলো? রেলের তরফ থেকে ভেঙে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।